কুমিল্লার গৌরবময় ইতিহাসের এক অবিনাশী জনপদ বরুড়া। লালমাই পাহাড়ের শান্ত ছায়া আর কার্জন খালের অবিরাম কলতানে ঘেরা এই জনপদের প্রতিটি ধূলিকণায় মিশে আছে অধিকার আদায়ের সংগ্রাম। বরুড়া কেবল একটি ভূখণ্ড নয়, বরুড়া এক বিশ্বাসের নাম। আর সেই বিশ্বাসের মশাল হাতে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন বরুড়ার আপামর জনসাধারণের হৃদস্পন্দন জনাব জাকারিয়া তাহের সুমন। শহীদ জিয়ার আদর্শে বলীয়ান হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন মনোভাব ধারণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বুকে নিয়ে বরুড়াকে একটি আধুনিক, বৈষম্যহীন ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলতে চান ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির এমপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন। আমার একটাই স্বপ্ন, যে একটা বরুড়া যেন একটা স্বনির্ভর বরুড়া হয় এবং শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সব দিক মিলিয়ে একটা সুন্দর সমাজ যেন আমরা বসবাস করি, সেই পরিবেশটা তৈরি করা। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং আমেরিকার ইউনিভার্সিটি অব ওয়েস্ট ভার্জিনিয়া থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তৈরি পোশাক খাতে সফল উদ্যোক্তা হিসেবে তিনি আরমানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আমরা একটু অবহেলিত উপজেলা হিসেবেই পরিচিত। আসলে খুব বেশি ইনফ্রাস্ট্রাকচার ছিল না এক সময়। 91-তে আমার বাবা যখন এমপি হন, তার মাত্র লালমাই থেকে আমাদের বরুড়া সদর পর্যন্ত 8 কিলোমিটার একটা 10 ফিট রাস্তা ছিল, পাকা রাস্তা। ওর পর থেকেই উনি 96 পর্যন্ত যথেষ্ট কষ্ট করে প্রায় তখন 300 কিলোমিটার পাকা রাস্তা, বিভিন্ন প্রাইমারি স্কুলের দোকান এবং আজকে যে বরুড়া পৌরসভা সেটা প্রতিষ্ঠা করেন। 96-তে আমাদের সাংগঠনিক অবস্থা অত শক্তিশালী ছিল না। আমাদের অপোনেন্ট প্রায় 11-12টা কেন্দ্র কেটে নেয়। তারপরে ওই মাত্র 2-2.5 হাজার ভোটে ফেল করেন। তো ওই সময় থেকে আমি আসলে রাজনীতিতে আস্তে আস্তে ইনভলভ হয়ে যাই। বাবা মনে একটু কষ্ট পেয়েছিলেন যে এত কাজ করলাম মানুষের জন্য, কিন্তু সংগঠনের যে শক্তিটা দরকার সেটা তখন বুঝতে শুরু করেন। তো 96 থেকে 2001-এ আমরা সংগঠনকে শক্তিশালী করি এবং 2001-এ উনি বিপুল ভোটে পাশ করেন আল্লাহর রহমতে। বরুড়ার মাটি ও মানুষের অধিকার আদায়ের ইতিহাসে এক অবিচ্ছেদ্য নাম AKM আবু তাহের। এই জনপদের শিক্ষা ও আধুনিকায়নের স্বপ্নদ্রষ্টা তিনি। সংসদ সদস্য থাকাকালীন দুর্গম গ্রামগুলোতে পৌঁছেছিল পাকা রাস্তা। বরুড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি। পয়ালগাছা কলেজ, আড্ডা উচ্চ বিদ্যালয়, প্রতিটি ইটের কাথুরিতে মিশে আছে তাঁর সুদূর প্রসারী পরিকল্পনার ছাপ। আজ সেই মহান নেতার সুযোগ্য উত্তরসূরি জনাব জাকারিয়া তাহের সুমন পিতার অসমাপ্ত স্বপ্ন বরুড়ার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিয়েছেন আধুনিক গবেষকদের পরিকল্পনা অনুযায়ী সমন্বিত উন্নয়ন কার্যক্রমের নকশা। আমরা চাই জাকারিয়া তাহের সুমন আমাদের বরুড়ার এমপি হিসাবে আসুক। জনাব জাকারিয়া সুমন সাহেবকে আমাদের এলাকা এমপি হিসাবে আমরা চাই। জাকারিয়া সুমন সাহেব আমরাকে উপকার করছে, অনেক কিছু করছে। যদি জাকারিয়া তাহের সুমন স্যার আমাদের বরুড়ায় এমপি হয়ে আসে, তবে আমরা মেয়েরা নিজেদেরকে অনেক নিরাপদ মনে করব রাতে এবং দিনে চলাচল করার সময়। তাই আমরা চাই জনাব জাকারিয়া তাহের সুমন স্যার আমাদের বরুড়ায় এমপি হয়ে আসুক। আমাদের এমপি সাহেব জনাব জাকারিয়া তাহের সুমন, আমরা চাই উনি এমপি হয়ে আসুক। উনি আমাদের সবার যথেষ্ট সেবা করবে, বাজারের জিনিসপত্র ন্যায্য মূল্য করে দিবে, যেটা আমরা কিনে খাইতে পারি। জাকারিয়া তাহের সুমন ভাই আমরা চাই আমাদের এমপি হয়ে আসুক। আসলে আমাদের বেকারত্ব সমস্যা হ্রাস পাবে। যদি এমপি হয় আমরা কৃষক, আমাদের মনে করেন উপকৃত হবে। 2001 থেকে 2006 সাল বরুড়াবাসী দেখেছে এক কর্মবীর জননেতাকে। পয়ালগাছা কলেজ ও আড্ডা উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবন শিক্ষায় নতুন দিগন্ত আনে। কাদামাটির রাস্তা হয় পিচ ঢালা, ঘরে আসে বিদ্যুৎ, নিরাপদ পানির জন্য বসে হাজারো নলকূপ। মসজিদ, মাদ্রাসা ও মন্দির উন্নয়নে তাঁর অবদান আজও স্মরণীয়। আজ সেই উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে জাকারিয়া তাহের সুমনের নতুন মাস্টার প্ল্যান। আমাদের বরুড়াটা একটু কৃষি নির্ভর উপজেলা। তো আমার একটা ইচ্ছা আছে যে নির্বাচিত হলে সেই খালগুলিকে আবার পুনঃখনন করে অ্যাটলিস্ট সেচের জন্য বন্দোবস্ত করা এবং কৃষক যেন 3টা ফসল করতে পারেন। চাপকলগুলিতে বেশিরভাগ দেখা যায় যে আর্সেনিক
যুক্ত পানি আসে। তো মানুষজন যেন সুস্বাদু পানি এবং সুপ্রিয় পানি খেতে পারে, সেই ব্যবস্থাটা করা যায়। আর্সেনিক মুক্ত পানি যেন সবাই পায়। এখন ইচ্ছা আছে আমার, যদি সম্ভব হয়, একটা বাইপাস করে কিছু শৃঙ্খলার মধ্যে এনে কিছু রাস্তাকে ওয়ান ওয়ে করে যেন যানজটটাকে সহনীয় করা যায় বা যানজট মুক্ত করা যায় বড়ুরাকে। এবং আমাদের বড়ুরার উত্তর এলাকাতে প্রচুর সবজি হয়। আমাদের যদিও একটা আলুর কোল্ড স্টোরেজ আছে, কিন্তু সবজি সংরক্ষণের কোনো বন্দোবস্ত নাই। এবং সেটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, আমার বিশ্বাস আমাদের কৃষকরা তার ন্যায্য মূল্য পাবে। বিএনপি বিশ্বাস করে মানুষের জীবন, পরিবার, সমাজ সবকিছুর সম্মিলিত অগ্রগতি পারে একটি নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে। একটি কৃষক কার্ড কৃষকের জীবনে আনবে নিরাপত্তা ও নিশ্চয়তা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার পাবে মাসিক খাদ্য ও আর্থিক সহায়তা। সবার জন্য সুলভ স্বাস্থ্যসেবা, এটি বিএনপির স্বাস্থ্যনীতি। বিদেশি ভাষা ও স্কিল ট্রেনিং যুবকদের তৈরি করবে বিশ্বমানের কর্মক্ষম শক্তি হিসেবে। শিক্ষা হবে আনন্দময়, আধুনিক ও দক্ষতা ভিত্তিক। শিশুরা ছোটবেলা থেকেই বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা পাবে। সকল ধর্মের উপাসনালয়ের প্রধান সবার জন্য সম্মানী ভাতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। 20,000 কিলোমিটার খাল নদী খনন করবে বিএনপি। 5 বছরে 25 কোটি গাছ রোপণ করা হবে। সব মিলিয়ে গড়ে উঠবে একটি টেকসই, সবুজ ও নিরাপদ বাংলাদেশ। আমরা বড়ুরা সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত বড়ুরা চাই। জাকারিয়া তাহের সুমন ভাই আসলে বড়ুরা চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বড়ুরা উপহার দিতে পারবে আমাদের এটাই আশ্বাস। জাকারিয়া তাহের সুমন ভাই আগামীতে নির্বাচিত হলে আমরা বড়ুরা বাজারে খুব সুষ্ঠুভাবে ব্যবসা করে পরিচালনা করতে পারি, এটা আমরা আশাবাদী। জনাব জাকারিয়া তাহের সুমন ভাই যেহেতু ব্যবসা করে পাশাপাশি রাজনীতিও করে, আমরা চাই উনি জয়যুক্ত হোক। জয়যুক্ত হইলে আমাদের ব্যবসায়ের জন্য ভালো। সুমন ভাই যদি এমপি হয় তাহলে আমাদের বড়ুরা চাঁদাবাজি কমে আসবে এবং ব্যবসায়িকরা শান্তিতে ব্যবসা করতে পারবে। জাকারিয়া তাহের সুমন সাহেবকে যদি আমরা এই নির্বাচনে ওনাকে সংসদ সদস্য হিসাবে পাই, তাহলে আমরাও ভালো থাকবো। প্রতিটা গ্রামে কানেক্টিভিটি থাকে এবং বড়ুরার কোনো রাস্তা যেন কাঁচা না থাকে। বিগত 1.5 দশকের অন্ধকার কাটিয়ে বড়ুরার আকাশে আজ নতুন ভোরের হাতছানি। ধানের শেষেই হোক নতুন দিনের শুরু।